এক জঙ্গলের এক কোণে একটা সবুজ পাতার নিচে বাস করত একটা ছোট্ট সূর্যপোকা। তার নাম পুটি। পুটি খেলাধুলা আর রং পছন্দ করত খুব। সে যখনই আকাশের দিকে তাকিয়ে প্রজাপতিদের ডানা মেলে নাচ দেখত, ভাবত, আমার যদি ডানা থাকত, আমি তাহলে লাল নীল ফুলে উড়ে যেতাম, আকাশ ছুঁয়ে দেখতাম। একদিন সে তার বন্ধু পিঁপড়ে মিঠুকে বলল, মিঠু, আকাশে কি আছে বলো তো? ওহ, আকাশে তো মেঘ থাকে, পাখি থাকে, আর কখনো রংধনু আসে। রংধনু? সেটাও কি রঙিন? হ্যাঁ, 7টা রং। তুমি যদি প্রজাপতি হতে পারতে তাহলে হয়তো উড়ে গিয়ে ছুঁয়ে দেখতে পেতে। পুটির চোখে তখন বড় বড় স্বপ্ন জ্বলজ্বল করছিল। একদিন হঠাৎ করেই পুটির মনে হল তার শরীর যেন ক্লান্ত, কিন্তু মনের ভেতরে একরকম উত্তেজনা। সে একটা গাছের ডালে উঠে একটা নরম কোকুন বানিয়ে নিল। আমি একটু ঘুমাবো বলে সে চোখ বন্ধ করে ফেলল। বহুদিন কেটে গেল। বৃষ্টি এলো, রোদ এলো, পাতারা ঝরল। পুটি ছিল গভীর ঘুমে। এক সকালে সূর্য যখন একেবারে সোনালি আলো ছড়াচ্ছিল, পুটির কোকুন কাঁপতে লাগল। চির চির ফাটল ধরল কোকুনে। আর বেরিয়ে এলো এক দারুণ সুন্দর প্রজাপতি। লাল, নীল, হলুদ, সবুজ রঙের, যেন বৃষ্টি নামল তার ডানায়। পুটি অবাক হয়ে বলল, এটা আমি? আমি কি সত্যিই উড়তে পারি? সে ডানা মেলে প্রথমবার আকাশে উড়ল, ধীরে ধীরে, তারপর ঝপঝপ করে অনেক উপরে। পাখিরা বলল, স্বাগতম পুটি। তুমি এখন আমাদের মতো এক আকাশবাসী। পুটি এখন প্রতিদিন রঙিন ফুলে বসে মধু খায়, ছোট্ট ঝরনার ধারে বিশ্রাম নেয়, আর শিশুরা তাকে দেখে হাততালি দেয়। একবার সে রংধনুর খুব কাছে চলে গেল। বাতাসে ভাসতে ভাসতে সে বলল, এখন আমি জানি স্বপ্ন শুধু কল্পনা না, সেগুলোও একদিন সত্যি হতে পারে। শেষ কথা, তোমরা যারা ছোট আর স্বপ্ন দেখো, একদিন তোমরাও রঙিন ডানা মেলবে। শুধু বিশ্বাস রেখো।